আরজিকর কাণ্ডে সিবিআই এর ভূমিকায় ক্ষুব্ধ শিয়ালদা আদালত। সিবিআই এর তদন্তকারী অফিসার অর্থাৎ আইও তিনি না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন বিচারক। বিকেল 4:30টায় শুনানি চলছে, এখনো সিবিআই এর আইও উপস্থিত নেই। এটা খুব দুর্ভাগ্যজনক মন্তব্য করছেন বিচারক। অর্থাৎ সিবিআই এর যে ভূমিকা একেবারে শিয়ালদা আদালতে সমালোচিত হয়েছে, কোর্টের যিনি বিচারক তিনি সিবিআই এর তদন্তকারী অফিসার না আসাতে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলছেন বিকেল 4:30 বাজে শুনানি চলছে, এখনো সিবিআই এর আইও অর্থাৎ তদন্তকারী আধিকারিক তিনি উপস্থিত নেই। এটা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করছেন শিয়ালদা কোর্টের আইনজীবী। সরাসরি কথা বলবো, দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একেবারে কোর্টের সামনে থেকে, প্রকাশ সিনহা এবং আবির দত্ত। প্রকাশ, এইটা আমি তোমার থেকে জানতে চাইবো, যে তদন্ত করছে সিবিআই একেবারে শুধুমাত্র রাজ্য নয়, গোটা দেশের নজর রয়েছে যার দিকে, সেই সিবিআই এর ইনভেস্টিগেটিং অফিসারের ভূমিকায় চরম ক্ষুব্ধ আদালত। 2 মিনিট। একদম শুভজিৎ, আমরা যে দৃশ্য দেখলাম সেটা নিজের চোখে না দেখলে সেটা কিন্তু বিশ্বাস করা সম্ভব নয়। আমরা দেখলাম এই মামলার শুনানি শুরু হয় শিয়ালদার এসিজিএম বিচারকের সামনে, এবং তখন সঞ্জয় রায়ের যিনি আইনজীবী তাকে ডাকা হয়, তিনি কোর্টরুমে চলে আসেন। তখন ঘড়ির কাঁটা 4:08। তিনি বলেন যে তিনি সওয়াল করেন যে জামিনের আবেদন করেছি, এই মামলার তদন্তর কোনো অগ্রগতি নেই। তখন বিচারক প্রশ্ন করেন যে সিবিআই আইনজীবী কোথায়? সিবিআই এর আইনজীবী কোর্টরুমে নেই। তখন তিনি প্রশ্ন করেন যে সিবিআই এর কোনো অফিসার এই কোর্টরুমে রয়েছে? রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান তিনি। তখন আমরা দেখি যে একজন মহিলা অফিসার তিনি দাঁড়িয়ে যান, সিটে বসেছিলেন। তাকে প্রশ্ন করা হয়, আপনি কি তদন্তকারী অফিসার? তিনি বলেন যে না, আমি অ্যাসিস্ট্যান্ট আইও। তাকে বলা হয় আপনার আইনজীবী কোথায়, অর্থাৎ সরকারি আইনজীবী সিবিআই এর পিপি কোথায়? তিনি কোনো উত্তর দিতে পারেননি। তাকে বলা হয় ফোন করে দেখুন যে কোথায় রয়েছেন। আমরা দেখলাম তিনি কোর্টরুম থেকে বেরিয়ে যান এবং তিনি ফোন করতে থাকেন, অপর দিক থেকে কোনো ফোন তোলা হয় না। 9 মিনিট পর তাকে আবার কোর্টরুমে ডাকা হয়, প্রশ্ন করা হয় যে কোথায় সিবিআই এর আইনজীবী? তখন তিনি বলেন যে তিনি আসছেন। তখন আমরা দেখি সেই মহিলা অফিসার অ্যাসিস্ট্যান্ট আইওকে কাঠগড়ায় দাঁড় করানো হয়, এবং বিচারক প্রশ্ন করেন যে কেন প্রধান তদন্তকারী অফিসার, এই মামলার অফিসার কোর্টরুমে নেই। দিস ইজ ভেরি আনফর্চুনেট, অর্থাৎ দুর্ভাগ্যজনক। এমন একটি মামলায়, যে মামলায় অভিযুক্ত জেসিতে রয়েছে, প্রায় 4:30 বাজে কেন কোর্টরুমে আইও নেই, কেন কোর্টরুমে সিবিআই এর আইনজীবী নেই? চরম ক্ষুব্ধ। এবং আমরা দেখতে পাচ্ছি 10 মিনিটের সময় দেওয়া হয়েছে। বিচারক বলেন যে 10 মিনিটের মধ্যে নিজের আইনজীবীকে ডাকুন, শুনানি হবে। অর্থাৎ আমরা দেখলাম, যেটা তোমাকে প্রথমে বলছিলাম, যে এত বছর ধরে কোর্টরুমে আমরা থাকি, বিভিন্ন মামলার শুনানি দেখি, গোটা দেশ তোলপাড়। একটি ঘটনা যেটা সামনে রেখে কিন্তু গোটা দেশে আন্দোলন চলছে। আমি বলছি এই ঘটনা যেটা হচ্ছে ধর্ষণ এবং খুনের ঘটনা, যে ঘটনায় একমাত্র গ্রেপ্তার সঞ্জয় রায়, যাকে কোর্টে পেশ করা হয়েছিল, সেখানে সিবিআই এর তরফে আবির না আইনজীবী উপস্থিত, না তদন্তকারী আধিকারিক উপস্থিত। 10 মিনিট সময় দিয়েছেন মহামান্য বিচারক। অর্থাৎ এই 10 মিনিটের মধ্যে আইওকে উপস্থিত হতে হবে, সিবিআই আইওকে আদালত কক্ষে। দেখো, শুরু থেকে যদি তোমাকে বলি, আজকে বলা যায় যে পদে পদে আজ দেখা গেছে নাটকীয় পরিবর্তন। তার কারণ আজকে সকাল থেকে ব্যবস্থাপনা ছিল কোর্ট চত্বরে, কিন্তু যেটা জানানো হয়েছে যে পুলিশের তরফ থেকেও এবং কোর্টের সূত্র থেকেও আমরা জানতে পেরেছিলাম যে আজকে ভার্চুয়ালি উপস্থিত করা হবে সঞ্জয় রায় অভিযুক্তকে, এবং প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়ালি তাকে কোর্ট কক্ষে উপস্থিত করার জন্য যে ইতিমধ্যে যে লিঙ্কের ব্যবস্থা করা হয় বা ভার্চুয়ালি ইন্টারনেটের মাধ্যমে যে কানেক্ট করা হয়, সেই কানেক্ট করা হয়েছিল। সেখানে বিচারক তিনি উপস্থিত। বিচারক যিনি অভিযুক্তের পক্ষের আইনজীবী, তাকে ডেকে নিয়ে এসে কনফার্মেশন করেন এবং তাকেও দেখান যে তার মক্কেল তিনি জেল থেকে উপস্থিত রয়েছে। এরপর সওয়াল জবাব যখন শুরু হওয়ার মুখে, ঠিক তখনই সিবিআই এর তরফ থেকে আইনজীবী কে আছেন যেটা যখন জিজ্ঞেস করে, অর্থাৎ পাবলিক প্রসিকিউটর সিবিআই এর তরফ থেকে কে আছেন যখন জিজ্ঞেস করেন বিচারক, তখন একজন মহিলা অফিসার তিনি জানান যে তাদের আইনজীবী এখানে নেই। এরপর জিজ্ঞেস করা হয় ওই মহিলা অফিসারকে যে তিনি কে, তখন তিনি তার জবাবে জানান যে তিনি অ্যাসিস্ট্যান্ট ইনভেস্টিগেশন অফিসার। এবং এই যে তিনি সেখানে উপস্থিত ছিলেন, তাকে বলা হয় যে পিপি কেন নেই। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারপরে তিনি কথা বলতে যান বাইরে গিয়ে। যখন তিনি আবার কোর্ট কক্ষে ফেরেন, তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আইনজীবী কোথায় সিবিআই এর। তখন তিনি যখন কোনো উত্তর দিতে পাচ্ছেন না, সেই মুহূর্তে বিচারকের মন্তব্য, তাহলে কি বেল দিয়ে দেবো? ভীষণ গুরুত্বপূর্ণ এই মামলা।
এই ক্ষেত্রে কেন এর এমনটা হলো? তৎক্ষণাৎ আমরা দেখলাম অভিযুক্তের তরফের আইনজীবী তিনিও বারবার করে এই কোর্ট কক্ষে তিনি সওয়াল করেন যে তিনি প্রথম থেকে বলে যাচ্ছেন এই বিষয় নিয়ে তিনি আরও কথা বলতে চান, কিন্তু তার সঙ্গে কথা বলা হয়নি। এরপর বিচারকের তরফ থেকে সময় নির্ধারিত করে দেওয়া হয় এবং এই মামলার শুনানির জন্য সিবিআই এর তরফ থেকে আইনজীবীকে উপস্থিত থাকার কথা বলা হয়। শুধুমাত্র তাই নয়, এই যখন প্রশ্ন করা হচ্ছে যিনি অফিসার সিবিআই এর তিনি উপস্থিত ছিলেন কোর্ট কক্ষে, তাকে জিজ্ঞেস করা হয় তদন্তকারী আধিকারিক তিনি কি আছেন, তখন তিনি জানান যে তিনি নেই, শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট আইও হিসেবে তিনি রয়েছেন, অর্থাৎ ওই মহিলা যিনি কোর্ট কক্ষে উপস্থিত রয়েছেন তাকে কিন্তু সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে। এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে বিচারকের তরফ থেকে স্পষ্টত বলা হয়েছে এটা অত্যন্ত আনফর্চুনেট, এবং তিনি এটাও বলেছেন যে এই যে তদন্তে যখন শুনানি চলছে এই সওয়াল জবাব চলাকালীন তিনি কিন্তু একটা মন্তব্য করেন তাহলে কি বেল দিয়ে দেবো, অর্থাৎ কেন আইনজীবী নেই এই প্রশ্ন বারবার করে কোর্টের তরফ থেকে তোলা হয়েছে। এখন দেখার বিষয় এই যে 10 মিনিট সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে সিবিআই তার পাবলিক প্রসিকিউটর বা তাদের তরফ থেকে যিনি আইনজীবী সওয়াল করবে তিনি কি এসে পৌঁছবেন বা তাকে আনা কি সম্ভব হবে, এখন সেটাই দেখা। নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে যে আদালতের দেওয়া এই সময়সীমার মধ্যে সিবিআই তাদের আইনজীবী বা আইও তাদেরকে আদালত কক্ষের মধ্যে হাজির করতে পারেন কিনা।